শুরু হয়েছে কৃষ্ণনগর শহরের ফুটপাত ব্যবসায়ীদের দোকান ভাঙার কাজ। এরই মধ্যে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো বিজেপির এক প্রতিনিধি দল কৃষ্ণনগরের ফুটপাত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় স্বামীর শারীরিক অসুস্থতার জন্য রয়েছেন কৃষ্ণনগরের বাইরে। দেয়ালের গায়ে একদম একটা বিকল্প না ভেবে তাদের পট করে ওরকম তুলে দেওয়াটা খুব অমানবিক আমার মতে। সেখানে তারা একটা ফ্যামিলি থেকে আসছে, তারা সাপোর্ট টু দ্য ফ্যামিলি, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, একই দেশে চাকরি নেই, তার উপর যদি এই কাণ্ড হয় তাহলে তারাই বা কোথায় যাবে আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে সেটা ভাবা উচিত নয় কি আমাদের সবার? এইটুকুই বলবো যে দেখুন, রাস্তা বড় করছেন বা রাস্তা খালি করছেন, ইটস অল রাইট, বাট দেন ইউ অলসো হ্যাভ টু থিঙ্ক অফ আ সাবস্টিটিউট, যে ওরা কিভাবে বাঁচবে। ওদের একটা সেরকম জায়গা দেওয়া হোক তাহলে, যেখানে তারা কামিয়ে নিতে পারবে বা কামাতে পারবে বা সেই রকম রোজগার করতে পারবে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই এবং আমি আশা করব সেটা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছেন নিশ্চয়ই বুঝবেন এবং মানুষের কথাটা ভেবেই যা করার। এই যে দোকানগুলো ভাঙা হলো, এদের কোনো নোটিশ করেনি, শুধুমাত্র একটা অ্যানাউন্সের উপর ভিত্তি করে, এবং তাদেরকে সময় দেওয়া হয়নি। আপনি পরিদর্শনে এসেছেন, কি বলবেন? আমরা কালকে শুনলাম, আমি কালকে বাইরে ছিলাম, তা কালকে রাতে ফিরে শুনলাম যে কৃষ্ণনগরের এরকম উইদাউট নোটিশে তাদের কোনো ইনফরমেশন না দিয়েই যে কৃষ্ণনগর পৌরসভায় বিভিন্ন এলাকায় যে অবৈধভাবে ভাঙা হয়েছে, আমি মনে করি যেটা নোটিশ ছাড়া বা তাদের সময় না দিয়ে অবৈধভাবে ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে ভাঙা হয়েছে, যেটা তাদের দোকানের মধ্যে দোকান ভর্তি যে মাল, যে জিনিসপত্র, সেগুলি সরানোর সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ 2 মিনিট 5 মিনিট যে সময় দেওয়া হয়নি, জোরপূর্বক তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে পৌরসভা যেটা করছে, তাদের মুখ্যমন্ত্রী আজকে এই পৌরসভা তৃণমূল পরিচালিত, তার মুখ্যমন্ত্রী হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে 1 মাস কোনো ভাঙা হবে না। শুধু তাই নয়, যাদের দোকান ভাঙা হবে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ব্যবস্থা করা হবে। তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছে সাধারণ দোকানদারদের, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য, আর তার অধস্তন যারা আছে এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, তারা কিন্তু তাদের বাইপাস করে এরাই একটা আইন তৈরি করছে। তাহলে আমরা মনে করছি যে আজকে কোন ভরসায়, আজকে কাদের ভরসায় আজকে জনগণ, এই ব্যবসায়ীরা আজকে ব্যবসা করবে? আমরা এই যে অবৈধ যে ভাঙচুর হয়েছে, আমরা তার জন্য আজকে আমি পরিদর্শনে এসেছি। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বুঝলাম যে যেটা করেছে সেটা অন্যায় করছে, গরিব করছে, এবং শুধু নয়, হাজার হাজার মানুষের আজকে রুটি রোজগার বন্ধ হয়েছে, তাদেরকে করে খাওয়ার জায়গা বন্ধ হয়েছে, তাদেরকে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, কারোর স্কুলের ছাত্রছাত্রী যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদেরকে
আজকে কিভাবে তারা সংসার চালাবে। তাই অনেক দোকানি বলছেন যে পৌরসভার যে বিল্ডিং গুলো আছে এবং যে মার্কেট গুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই বেআইনি এবং সেগুলো অন্যের জমির ওপর ওনারা দাবি করছেন দোকানদাররা, সেটা আপনারা কিভাবে দেখবেন? আমরা দেখছি, আমরা তো মনে করছি যে এইভাবে এর অতীতেও আমরা দেখেছিলাম যে দোকানদারগুলো তুলে দিয়ে সেখানে প্রমোটিং করা হয়েছে এই কৃষ্ণনগর পৌরসভা থেকে। তাহলে আজকে এই দোকানদারগুলি যদি তুলে দেওয়া হয় তাহলে ওগুলোর সঙ্গে একই আইনের আওতায় আসা উচিত বলে আমরা মনে করছি। সকলের ক্ষেত্রে একই আইন হবে, সকলের ক্ষেত্রে একই আইন হবে, এটাই আমাদের দাবি। শুধু তাই নয়, আমরা এদের সঙ্গে থাকব এবং বৃহত্তর আন্দোলনে যাব, যাতে এতে রুটি রোজগার ব্যবস্থা করতে হবে। বিকল্প তাদেরকে ব্যবসার জায়গা করে দিতে হবে, তবেই যেন এই